পিয়া, আমরা দুজন যদি দুজনের না হয় তাহলে কারো হবো না। হ্যাঁ, আ আ আ আ পাগল হয়ে গেছো নাকি তোমরা দুজন? তোমাদের দুজনের জীবন কেন দিচ্ছ? কেননা আমাদের পরিবার আমাদের দুজনের বিয়ে মেনে নিচ্ছে না। মরলে কি সমাধান হবে? আমরা যদি একের ওপরে না হই তাহলে কারো হব না। আচ্ছা, এই পরিবারটা হয়েছে কি? চলো আমি পরিবারকে রাজি করার চেষ্টা করি। চলো। ওই অরিজিৎ সিং বেরিয়ে আয়। কে রে? কুত্তা, তুই আবার এসেছিস? আজ আমরা যেভাবে হোক দুইজনে বিয়ে করে ফেলবো। করে নে, কিন্তু করার পর আমার ঘরে পা রাখবি না। কিন্তু কেন আপনি ওদের বিয়ে মানবেন না? কেননা ওরা লাভ ম্যারেজ করেছে। তো কি হয়েছে? লাভ ম্যারেজের সমস্যা কি? কেননা লাভ ম্যারেজে যৌতুক পাওয়া যায় না। আপনার কত যৌতুক চাই? 10 কেজি সোনা, একটা গাড়ি। ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। তাহলে আমি বিয়ের জন্য রাজি। এগুলো এখন কোথা থেকে জোগাড় করবে? আরে আমি জলপর, আমি এগুলো দিয়ে দেবো। এখন চলো ওর বাবার কাছে। বিল্লাকে বাইরে আসেন। তুই কে? আর তোরা দুজন আবার এসেছি। তোরা জানিস না তোদের দুজনের বিয়ে হতে দেব না। কিন্তু কেন? কারণ আমার ঘৃণা আছে প্রেম ভালোবাসার প্রতি। বেবি, আমার বিয়ে বাবা অন্য জায়গায় ঠিক করেছে। এটা আমাদের শেষ দেখা। এই না, আমি চলে যাচ্ছি। রিয়ামণি, ও তোমাদের ভালোবাসা মানে না, কেননা ও আগের ভালোবাসা পায়নি। তোমাদের বিয়ে এখনই হবে। ওদের বিয়ে দিয়ে দাও, আমি করাতে পারবো না। তোমার আগের প্রেমিকা রিয়ামণির কসম থেকে বলতেছি, তুমি ওদের বিয়ে দিয়ে দাও। যা, তোর মা বাবাকে নিয়ে আয়, তোদের বিয়ে এখনই দিয়ে দেবো। ঠিক আছে। আগে তুমি যদি আল্লাহর ছবিটাকে মন থেকে ভালোবাসে থাকো তাহলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। আর যদি মন থেকে ভালোবাসে না থাকো তাহলে লাইক সাবস্ক্রাইব করার দরকার নেই। শ্বশুর মশাই এসে পড়েছে মা বাবা। এখন এ বিয়ে হবে না, এখন এ বিয়ে হবে না। আরে এখন আপনি এরকম করতেছেন কেন? আরে কুত্তা, আমি আমার মেয়ের বিয়ে এমন পরিবারের ছেলের সাথে দেব না যে আমার আগের প্রেমিকাকে ছিনিয়ে নিয়েছে। মানে তোর মা আমার আগের প্রেমিকা নিয়ে মনি ছিল। আরে মা, আমি আমার প্রেমিকাকে তোমার জন্য হারিয়েছি। চল, আরে শ্বশুর মেয়ে আমার সাথে এমনটা করেন না।